বছর জ্বালাইছে, 15টা বছর। কোরআন কার? জোরে কর। তাহলে কোরআনের কথা বলবে, কোরআনের কথা হাজি গাজি চোর ডাকাত কৃষক শ্রমিক ছাত্র সব ডাকবে, আল্লাহর কোরআনের কথা বলবে, কারো কাছে অনুমতি দরকার নাই। 15টা 16টা বছর জ্বালাইছে, কোরআন হাদিসের কথা বলতে অনুমতি লাগতো। ও চিন্তা করছে আল্লাহ নবীর পরে ওর ক্ষমতা, এখন তোর ক্ষমতা কোনে গেছে? ডাক্তার ইউনূস এসে বলছে যে কোরআনের কথা উন্মুক্ত ভাবে আলেম ওলামা বলবে, কোনো পাস লাগবে না, অনুমতি দরকার নাই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তুমি এই কাজটা যদি না করতে, আলেমদের উপরে আল্লাহ রসুল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীর বংশধর, নবীর দাবিদার। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সে আলেমের টুটি চাপা ধরছে, গলা বেরিয়ে ধরছে, মিম্বরে পরে ইমাম সাহেব কথা বলতে পারে না, মসজিদে কথা বলতে পারে না, মাদ্রাসা কথা বলতে পারে না, কোরআনের কথা হক ভাবে তুমি বলতে দাও নাই। আর এইটা সর্বমধ্যে তুমি তোমার বাবার খাটিয়েছো, এই জন্য আল্লাহর এই জমিনের মুখে শুধু সাধারণ ছাত্ররা তোমাদেরকে এই দেশ ত্যাগ করে নাই, আল্লাহর গজবে বাংলা ত্যাগ করে ভারত যা পালাইছে। আজ কত মানুষ সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিছে। আল্লাহ জালিমের জুলুম থেকে তুমি আমাদের হেফাজত করছে। ওরা ভাবছিল ফিরাউনের মতো দেশ চালাতে চালাইতে ও শান্তির পর্যন্ত ফিরাউনের মতো ব্যবহার করছে। খালি তাই না, মসজিদের আপনার মন্ত্রণালয় থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে মসজিদের সেক্রেটারির সভাপতি এক দলীয় লোক। কিছু কিছু মসজিদে গেছি আমরা, হুজুর আমরা গেছি, কত হাফেজ আমাদের সাথে থাকছে, কানা মসজিদের সভাপতি উনি ইমামতি করুক, যার বিসমিল্লাহ শুদ্ধ হয় না, সূরা ফাতিহাও সহি হয় না, গায়ের জোরে ইমামতি করছো আর গায়ের জোরে ইমামতি করছো, তোদের পিছনে ভয়ে ভয়ে আমরা নামাজ পড়ছি, বললি পারে গলা বেরিয়ে ধরছে। দেশটা একবার জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছে, একবার গোলাম আনা ভালাইছে। কেউ কি তাদের মারতেছে? কেউ মারতেছে না, ভয়ে পালাইছি। কিসে পালাইছে? আমার 3টে ছেলে এক জায়গায় মানে পিঠে পিঠে জন্মগ্রহণ করছে, তো ওই 3 ছেলে ছোটবেলা পারাপারি মারামারি করে, সাথে আমার ভাতিজাও থাকে। তো আমার 3 ছেলেকে শাসন করার জন্য আমার 3 ছেলেকে দাওয়া দড়ি বা গালি দিই, সাথে আমার ভাতিজে আমার ছেলেরা দৌড়ে যদি যা 10 হাত ও 20 হাত চলে যায়, যা কয় অল্পের থেকে তোর আব্বার হাত থেকে বেঁচে গেছি, অল্পের থেকে ধরা পড়িয়ে ছাড়ছিলাম। অথচ আমার ছেলে, ওই ছেলেটাকে আমি গালিও দেবো না, মারবো না, যদি মারি শাসন করলে আমার ছেলেকে করবো, কিন্তু ওই ছেলে ভয়ে যা বলতেছে তোর আব্বার হাতে অল্পের থেকে ধরা পড়ে হারছিলাম, মানে ভয়ে ও দৌড়ইছে। তোমার কেউ তো মারতেছে না, দাওয়াতেছে না, মারতেছে না, ভয়ে তোমরা পালা আসা যে অল্পের থেকে ধরা পড়ে গেছিলে। আমরা এই কথাই স্মরণ করে দিয়েছিলাম যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে, কি দুনিয়া একজন আছে, আখিরাত একদিন আছে। এই দুনিয়ায় যদি বিচার না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে, বিচার হবে, বিচার হবে। না দেশে তুমি সমস্ত কাজ ভালো করছো, আমি সারা বাংলাদেশে আল্লাহ প্রত্যেকটা জেলায় আমাকে সফর করাইছে, যা দেখি রাস্তাঘাট ব্রিজ সব কিছু দেশটা উন্নত হয়ে গেছে, সব কিছু তুমি ভালো করছো, তুমি ঋণ করছো, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু এতগুণে মানুষ মারলে কেন? এতগুণে ছাত্র মারলে কেন? এখন একটা বিল্ডিং পোড়া দিলে 10 বছর পরে যদি বাচ্চা থেকে কামাই করে বিল্ডিং তৈরি করা যাবে, তোমাকে 100 বছর সময় দিলাম, 100 বছর 200 বছর সময় দিলাম, তুমি একটা মানুষকে জীবিত করে দাও। আমার ওইদিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমাদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ আমার
আমার জান্নাত ক্রয় করে নাও। চিল্লে এখন মারহাবা। এ কথা কার? জান মালের বিনিময় আল্লাহর জান্নাতে ক্রয় করে নেওয়ার কথা আমার আল্লাহ রব্বুল বলতেছেন। আল্লাহ বলে যে তোমাদের জান মাল আমারে দাও, বিনিময় আমি আল্লাহ জান্নাত দিব। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ বলতেছেন নিজে তোমাদের জান আর মাল আমি আল্লাহ আমার রাস্তা উৎসর্গ করো, বিনিময়ে তোমরা দুইটা জিনিস দিবে, আমি আল্লাহ একটা জিনিস দিব, সেটা হলো বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন জান দিবে, মাল দিবে, বিনিময় আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ কাদের বলতেছে? আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমাদের জান আর মাল আমি আল্লাহ আমাকে দাও, আমি বিনিময় তোমাকে জান্নাত দিব। আমি এই আয়াতটা রিসার্চ করলাম, গবেষণা করতে করতে আমার কাছে ধরা পড়ে গেছে দুনিয়ায় যত দল আছে, কিন্তু এই কোন দল এই আয়াতের উপরে বাদান টিকে নাই। আপনার 2 থেকে 3টে দল বাদান এই আয়াতের উপরে আংশিক ভাবে আছে। বাজান রে, আমাদের দেশে তাবলিগ জামাত আছে, নিজের খায়া নিজের পরিয়ে মহল্লায় মহল্লায় যায়া গ্রামে গ্রামে যাইয়া মানুষের হাত ধরে বাজার নামাজের দিকে আহ্বান করে। চিল্লাইয়া কম ঠিক কিনে? এরা এই আয়াতের উপরে কিছু টাকা আছে যে জান আর মালের বিনিময় জান্নাত ক্রয় করো। কথাকার আল্লাহ। এরা কিছু মালও দেয়, কিছু মাল আর সময় দেয়, কিন্তু তারা জিহাদ করে না। তাদের ভিতরে জিহাদ নাই, কিছু আছে আর কিছু নাই। যেরকম ঠিক কিনে? আর একটা দল আছে, সেটা হলো পীর মুরিদি ব্যবসায়ী যারা করে। এই আয়াত তারা বলে, কিন্তু আয়াতটাকে বাস্তবায়ন করে না। তারা খালি নেয়, তারা দেয় না। কথা কয় না রে, আমার কথা কে বুঝতেছে? আর সেই দল, একটা দল আছে যে জান আর মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয় একমাত্র জান্নাতের আশায়। যেরকম সুবহানাল্লাহ। সেই দলটাই হলো বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন যারা করে। আমি দেখছি ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী রাজনীতি যারা করে, তারা কি করে? আপনার মাসে মাসে ইয়ানত দেয়। কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, যার যতটুক দরকার ততটুক দেয়। এবারে প্রয়োজন হলে ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই দলটাই হলো, আমি খেয়াল করে দেখলাম, সেই দলটাই হলো একমাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র দলটাই হলো জামাতে ইসলামী দল। তারা জানও দেয়, তারা মালও দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার যত গুণী দল আছে এই আয়াতটা বাজান তেলাওয়াত করে, এই আয়াতটা বাজান আপনার মানে আংশিক মানে আর আংশিক বাজান মানে না। আল্লাহ বললেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব, তোমাদের জান আর মালের বিনিময়। আমরা আয়াতটা পড়ি, তেলাওয়াত পর্যন্ত বাজান করি, কিন্তু এই আয়াতটা বাজান আপনার সঠিক পথে বাজান বাস্তবায়ন করি না। আল্লাহ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলে ইসলামের জন্য রক্ত দাও, না ইসলামের জন্য রক্ত নাও, না হয় রক্ত দাও, না হয় মারো, না হয় মারো। এ কথা কার? যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ বিরোধিতা করবে, আল্লাহ বলেন ওদেরকে মারো, না হয় মারো, না হয় রক্ত নেও, না হয় রক্ত দেও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখানে আল্লাহ বলতেছে, আগে বলতেছে রক্ত নেও, না হয় রক্ত দাও। আগে রক্ত নেওয়ার কথা বলছে, তাহলে রক্ত দেওয়ার কথা বলছে। তারপর আল্লাহ বলছে না হয় মারো, না হয় নিজেই মরো। মারা আর মরা খুব কঠিন। এই যে ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্ররা সর্বপ্রথম আবু সাইদ জীবন আল্লাহ রাস্তা উৎসর্গ করে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই দেশে শান্তি আনার জন্য। এই জন্য বাংলাদেশে এখন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি আমরা। মারহাবা, একটু জোরে কর। এই জন্য এই দেশে আমরা স্বাধীন বাংলাদেশে আল্লাহর কথা, কোরআনের কথা সঠিকভাবে বলবো। আবার যদি কেউ এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করে
ভালো করে লক্ষ্য করে সুন্নাহ আমলে নিয়তে বদন শুনতে হবে। এবার হাসান বস্তি বলতেছে রাবিয়া বস্তি আমি তোমাকে বিয়ে করব। এবার রাবিয়া বস্তি বলতেছে আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে আমার যে চিন্তা আছে, আমার চারটা চিন্তা যদি তুমি দূর করে দাও আল্লাহর কসম আমি তোমাকে বিয়ে করব। ডেকে বলে রাবিয়া বলো তোমার কি চিন্তা? বলে আমার এক নাম্বার চিন্তা হলো আমি যেদিন মারা যাব ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে এই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ও উস্তাদ হাসান বস্তি আপনি বলুন আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? হযরত হাসান বস্তি এই কথা শুনে চোখের পানি ফেলে ফেলে কান্দে। এবার হযরতে রাবিয়া বস্তি ডেকে ডেকে বলতেছে হুজুর আমি প্রশ্ন করলাম আর আপনি কাঁদতেছেন, বলুন আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? হাসান বস্তি বলল রাবিয়া এই চিন্তা যখন আমার ভিতরে আসে এই দিন রাতেও আমার চোখে ঘুম হয় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার মানুষ যদি মারা যায় কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে মান রব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা। সঠিক জবাব দিতে পারলে কবর জান্নাতে টুকরো হবে। ওস্তাদ আপনি এই চিন্তা যখন আমার মনে আসে ওই দিনই রাতে আমার ঘুম হয় না, আপনি বলুন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? হযরত হাসান বস্তি চোখের পানি ফেলে ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে রাবিয়া তুমি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা আমি জানি না, যখন এই কথাটা আমার মনে হয় ওই দিন রাতে আমি হাসান বস্তি আমার চোখে ঘুম হয় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হাসান বস্তি এমন সময় জন্মগ্রহণ করছে নবীর বিবি উম্মে সালমা যখন দুনিয়ায় বাদান জীবিত ছিল, নবীর এক স্ত্রী হলো উম্মে সালমা। এই উম্মে সালমা আপনার ছিল আপনার হাসান বস্তির মা ছিল উম্মে সালমা, মা উম্মে সালমার দাসী। যখন হাসান বস্তির আম্মা বাহিরে যখন কাজে যাইতো মা উম্মে সালমার কাছে বাজান আপনার হাসান বস্তিকে রাখে যাইতো। ক্ষুধা যখন লাগতো হাসান বস্তি ওঙ্গা ওঙ্গা করে কাঁদতো। মা উম্মে সালমা স্তনের যখন দুধ দিত হাসান বস্তি মুখে আপনার মুখে যখন স্তনের দুধ মুখে দিত আপনার বুকে জোয়ার আসতে বাজান দেরি হয় নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হাসান বস্তির ওস্তাদ হলো হযরত আলী আর হযরত আলীর ওস্তাদ হলো আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ বললেন না? হে হাসান বস্তি রাবিয়া বস্তি এই যখন প্রশ্ন করলেন এবারে ডেকে বলে ওস্তাদ আমার 3 নাম্বার চিন্তা যদি আপনি দূর করে দিতে পারেন। বলে 3 নাম্বার চিন্তা কি? বলে একটা পুল আছে আপনার 30 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, ফুলসুরতের পুল আমার পার হতে হবে। আপনার ছুরির চাইতে দাঁড় আপনার চুলের চাইতে চিকন, আমি ওই সেতু ওই ব্রিজ আমি পার হতে পারবো কিনা ওই চিন্তা যখন আমার মাথার মধ্যে ঢোকে ওই দিন রাতে আমার ঘুম হয় না। হাসান বস্তি রাবিয়া বস্তির জবান থেকে এই কথা মনে শুনিয়া চোখের পানি ফেলে ফেলে দিয়ে দিয়ে কান্দে। রাবিয়া বস্তি বলো হুজুর প্রশ্ন করলাম উত্তর আপনি দিবেন আর আপনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে না। এবার হাসান বস্তি বলে রাবিয়া তুমি যেই প্রশ্ন করলে আমার যখন ফুলসুরতের পুলের কথা যখন মনে হয় ওই দিনই রাতেও আমার কোন চোখে ঘুম আসে না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এক মুরিদ একজন পীর সাহেব শুকা যেতেছে, মুরিদ বলতেছে হুজুর আপনি শুকা যাচ্ছেন ইদানিং ব্যাপারটা কি? তোমাদের চিন্তা। কেন? যে একটা ফুলসুরতের একটা পুল হবে 30,000 বছরের রাস্তা, আপনার ওই সুতোর চুলের চাইতে শেকড় হবে, আপনার ছুরির চাইতে দাঁড় হবে। ওই জায়গা পার হওয়ার জন্য সকালে একবার আর সন্ধ্যায় একবার আমি পারাপার হই তোমাদের পার করবার জন্য। কি ডাকাত দেখছেন? মুরিদ চিন্তা করতেছে হুজুর তো খুব কামেল পীর, বলতেছে হুজুর আপনি এত কামেল মানুষ, উল্লাপাড়া শহরের পাশে আমার 60% জায়গা আছে,
আমি আপনার নামে দিয়ে দিলাম। পীর সাহেব কয় মনে মনে কয় এইটাই তো আমি চাই। তো জায়গাটা আমাকে দিলি, রাস্তাটা আমাকে সেই জায়গাটা দেখান লাগবে না আমাকে? আমি যখন বাড়িঘর করবো দেখান লাগবে না? একদিন এক হুজুর আমার পাশে বসে থেকে গজল গাইতেছে, মনে হয় উড়িয়া যাইব সোনার মদিনায়, মনে হয় উড়িয়া যাইব সোনার মদিনায়। তা আমি বললাম মদিনায় তোমার মন যাবে চাই? তোমার তো জমি আছে 32 বিঘা, 2 বিঘা বেশি মদিনায় যাও। মানে তাও যাবে না, খালি মদিনায় যাবে লেগে পাগল হয়েছে। মানে জমা জমি বিক্রি করবে না, টাকা খরচ করবে না। কথা বলছে না রে। তো পীর সাহেব বলতেছে তাহলে আমাকে একটা সেই জায়গাটা দেখা দিয়েছে। চলেন হুজুর, মাঠ দিয়ে যাইতে হবে নি। উনি মাঠ পাঠাইলে রওনা করছে। যাইতে যাইতে পীর সাহেব পিস পিস যাচ্ছে আপনার, আর মুরিদ আগে আগে যাচ্ছে। মাঠের রাস্তা ছোট ছোট সেকেন্ড সেকেন্ড আইল, কথা বুঝতেছেন না? আইল কি বিশ্ব রোডের মতো? কথা কয় না। তখন ওনার সকাল সন্ধ্যে যায় অভ্যস্ত, উনি হাইটে 300 গাছ চলে গেছে। আর পীর সাহেব জাতি বাস্তি সেকেন্ড হাতেল তো গড়ি এমুড়ো পরে, স্লিপ কেটে এমুড়ো পরে। তখন পীর সাহেব বলতে চাই, কেমন মুরিদ তুই? তুই দৌড়ে যাচ্ছিস, আমি যাইতে পারতেছি না, এত সেকেন্ড রাস্তা দিয়ে নিয়ে আইসাও, মোটা রাস্তা দিয়ে যাইতে পারো, নিতে পারো নাই? তখন তাকাতে যে পীর পিস পরে গেছে, খালি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। উনি বাড়ির একটা বাস আছে, চেগার আছে, চেগারে একটা বাতা তুলছে। বাতা তোলো কে? কয় যে সকাল সন্ধ্যায় শুলের চাইতে চিকন, হীরের চাইতে দাঁড়, সকাল সন্ধ্যে 2 বার তুমি আপ ডাউন করো, আর চিকন সাধারণ এই আতেল দিয়ে আসে পারতেছে, রক্ত পীরগিরি ছুটেতেছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমল টয়লেটে যা খোঁজাখুঁজি করলাম আপনি পাইলেন না, বাড়ির চতুর্দিকে ঘরে রুমে রুমে খোঁজাখুঁজি করলেন, বউকে যদি না পাই মনের মধ্যে বাজান সন্ধি আছে না বাজান না? আলিফ গভীর রাত, গভীর রজনীতে লক্ষ্য করে দেখে বিবি পাশে নাই, পাশে নাই। বিবি কই গেল? হযরত আলী এদিক এদিক খোঁজাখুঁজি করে দেখে, হযরত আলী খোঁজাখুঁজি করে দেখে ফাতেমা নাই। এবার হযরত আলী গভীর রজনীতে আমার নবীর বাড়িতে চলে গেছে, যায় দেখে মা ফাতেমা নবীর ঘরের মধ্যে বাদান ঢুকতেছে, দরজা নক করছে, আমার রাসূল দরজা খুলে দিয়েছে, ফাতেমা ভিতরে ঢুকে পড়ছে। হযরত আলী পিস পিস যাইয়ে জানলার পাশে বাদান দাঁড়া আছে, দেখি কি বলা কওয়া করে আর কি করে। এবার হযরত ফাতেমা গভীর রজনীতে বাবার কাছে যাইয়া বলে, বাবা গভীর রাত্রিতে আমি আপনার বাড়িতে আসছি, জানেন আমি কি জন্য আসছি? ও মা ফাতেমা, তুমি কি জন্য গভীর রজনীতে আসছো? বলে, বাবা আপনি আমার হাতের দিকে তাকিয়ে দেখেন। আমার নবী তাকিয়ে দেখে, মা ফাতেমা যাতা পেস্তে পেস্তে মা ফাতেমার হাতে বাদান ফোসকা পড়ে গেছে। আমার নবী হাত ধরিয়ে হাতে চুমো দেয় আর বলে, মারে তোমার হাতে ফোসকা পড়ে গেছে, গোস্ত আছে, হাড় আছে, কিন্তু তোমার চামড়া নাই। তুমি এত কষ্ট করছো মারে, আমি তো আলীর সাথে তোমাকে বিয়ে দিতে চাই না, আমার আল্লাহ দিতে বলছে, এই জন্য আলীর সাথে তোমাকে বিয়ে দিছি, নইলে আমি জীবনে আলীর সাথে বিয়ে দিতাম না। মা ফাতেমা, আলীর বাড়িতে তুমি এত কষ্ট করো, এই কথা যখন আমার নবী বলছে, এবার এই কথা যখন বলছে, মা ফাতেমা ঘুমুর দিয়া গমটা পরে আবার বাড়ির দিকে বাদন রওনা করছে। আমার বিশ্ব নবী বলে, ফাতেমা তুমি এই কথা বলছো মা, এই কথা শুনিয়া, আমার কথা শুনিয়া উত্তর না দিয়ে তুমি কেন চলে যাচ্ছো? এবার মা ফাতেমা বলতেছে, আব্বা এই জমিনে কোনো স্বামী কোনো স্ত্রী চায় না, স্ত্রীর সামনে স্বামীর বদনাম হোক, কোনো স্ত্রী চায় না। চিল্লাইয়া কানসা। আর আমাদের বউ 3 বোন যদি 3 মহিলা 4 মহিলা যদি এক জায়গা থাকে, এক মহিলা আর এক মহিলার স্বামীর বদনাম করে। কথা কন, একজন আর একজনের কাকা তোর স্বামী খুবই ভালো, রাস্তা দিয়ে হাঁটে যায়, কোনো দিকে তাকায় না, আর আমার স্বামী কিচ্ছু বলা যায় না, সব বোন এসে এমন মারা মারে। কয় দেখতে ওই রকম দেখা যায়, কিন্তু ওই সব বোনের কাছে বাবা পাও শোয়ান যায় না।
নিজের স্বামী বদনাম করতে যা করা দরকার তাই কর। কথা কন, আছে না না এরকম মহিলা? আপনাদের এলাকায় নেই, আপনাদের এলাকার মা বোনেরা খুব ভালো আছে। আছে মুরুবি লাফাও উঠছে, কয় আছে, বাড়ির যায় না, খবর আছে। মা বোনদের বলি, মা স্বামীর বদনাম করবেন না মা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন মা, স্বামীর মনে দুঃখ দিও না, স্বামীর বদনাম করিও না। অনেক মেয়ে আছে, অনেক স্বামী আছে, বউ রাখিয়া পরকীয়া বাঁধন প্রেমে পড়ে। মাদের বলবো, মা তোমার স্বামী তোমাকে রেখে পরকীয়া প্রেম করবে না। রাসূল একটা কথা বলেছে, সেই কাজটা যদি তোমরা করতে পারো, বলে কি কাজ? সেই কাজটা হলো বিছানায় যখন ঘুমোতে যাবেন, দুইজন একই বালিশে যখন ঘুমাইয়ে পড়বেন, একই বালিশে ঘুমাইবেন, আর আপনার লম্বা চুলটা স্বামীর মাথার নিচে দিয়ে প্রত্যেকদিন ঘুমিয়ে থাকবেন। স্বামীর মুখের দিকে মুখ দিয়ে মুখামুখি হইয়া যদি ঘুমাইতে পারেন প্রত্যেক দিন, আল্লাহর কসম করে বলতেছি, আপনার স্বামী কোনোদিন আপনাকে রাখিয়া অন্য নারীর কোনোদিন প্রেমে পড়বে না। চিল্লাইয়া কন্যার হাওয়া। আর আমাদের বালিশ থাকে দুইটা, স্বামী এক বালিশে, বউ এক বালিশে, মাঝখানে থাকে হলো আপনার কোল বালিশ। কি বালিশ? রসুল বলছেন স্বামী স্ত্রী, আল্লাহ রসুল বলেছে, আমি যখন বিছানায় শুইতে গেছি, স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাইছি মুখোমুখি হইয়া। সুবহানাল্লাহ। আর আমাদের বউর সাথে লাগে দ্বন্দ্ব লেগে, এরপরে বউ কথা কয় না, স্বামী কথা কয় না। স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দিয়ে শুয়ে থাকে। স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লাগে, ওই দিন রাতে পেলে কিন্তু ঘুম হয় না, দুজনই শুয়ে থাকে ঠিক, কিন্তু ঘুমের বান ধরে থাকে। স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে বেকা হওয়া শুয়ে থাকে, তোর সাথে কথা বলবো না। স্ত্রীর উত্তর পেলে মুখ দিয়ে বেকা হওয়া শুয়ে থাকে, আমি তোকে মাপ চাওয়া ছাড়বো। কিন্তু কেউ ঘুম পারে না, ঘুমের বান ধরে থাকে। স্বামী যখন নড়াচড়া করে, স্ত্রী মনে মনে কয় এই তো বুঝি টান দিল, আর স্ত্রী যখন নড়াচড়া করে, স্বামী মনে মনে কয় এই তো বুঝি ডাক দিল। টাক দিল আর টান দিল, রাতের শেষ হয়ে যাচ্ছে, কেউ কিন্তু ঘুমায় নাই, দুজনই ঘুমানোর বান ধরে আছে। স্বামী চিন্তা করতেছে, রাত হয়ে গেছে 3টে, এখনো বিবি তো মিল দেয় না, সকালবেলা তো নাস্তা বন্ধ হয়ে যাবে নি, আমি অফিসে যাব, কাজে যাব, আমার তো রান্না বাড়া হবে না, আমাকে তো খাইতে দিবে না। তখন স্বামী মিল দেওয়ার জন্য মোচড় দিয়ে বিবির পিঠের সাথে তখন পিঠ লেখা, ও কিন্তু ঘুমায় না, টাইট হয়েছে। আল্লাহ রাসূল বলেছে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, সকালবেলা দ্বন্দ্ব লাগবে, ঘরে ঢোকার আগেই তোমরা দুজন মীমাংসা করবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। ডেকে ডেকে বলে, আব্বা আমার স্বামীর বদনাম আমি সহ্য করতে পারি না। এই বলিয়া এবার মা ফাতেমা যখন রওনা করছে, হযরত আলী বাজান পিছ পিছ আসছে। মা ফাতেমা রুমের মধ্যে ঢুকছে, রুমের মধ্যে ঢুকিয়া আপনার ঘরের মধ্যে যা তাকে হযরত আলী বিছানায় নাই। মা ফাতেমা মনে মনে চিন্তা করলো, আমি আমার স্বামীকে রাখিয়া আমি আমার আব্বার বাড়িতে গেছি, কিন্তু আব্বার বাড়ির থেকে এসে দেখি আমার স্বামী বিছানায় নাই। এবার হযরতে ফাতেমা বিছানার উপর যখন বসছে, হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লা। মা ফাতেমা ওয়া আলাইকুম আসসালাম বলিয়া হযরত আলীর কাছে যাইয়া হাত পারে ধরে বলে, স্বামী গো আপনি এত রাত্রিতে কই গিয়েছিলেন? এবার হযরত আলী বলে, বিবি ফাতেমা তুমি যেই জায়গা গিয়েছিলে আমিও সেই জায়গা গিয়েছিলাম। বিবি ঘুম থেকে জেগে দেখি তুমি বিছানায় নাই, আমি খোঁজাখুঁজি করছি বিবি তোমাকে পাই না। বিবি আমি তোমার পিছ পিছ গেছি, আমি যা দেখি তোমার বাবার রুমে তুমি ঢুকছো, আমি জানলার পাশে দাঁড়াইয়া তোমাদের সব কথা শুনছি। হাত দুটো টান করে দে বিবি রে, আয়া আমার বুকে আয় রে বিবি। বিবি আমি তোমাকে বিয়ে করবার পরে আমি তোমার পেট ভরে 2 বেলা পেট ভরে তোমাকে খাবার দিতে পারি না। বিবি রে
পরনে ভালো কাপড় দিতে পারি না। এ বিবি ফাতেমা, আমি তোমাকে তোমার শখের জিনিস আমি তোমাকে দিতে পারি না রে বিবি। আমার সাথে আমাকে বিয়া করিয়া জীবন ভর তুমি কষ্ট করছো, তারপর কোনদিন তুমি কটু মুখে কথা আমারে বলো না। বিবি ফাতেমা আয় আমার কাছে আয়। মা ফাতেমা হযরত আলীর বুকের সাথে বাঁধান আপনার বুকের সাথে মাথা ঠেকাইলেন। এরপরে হযরত আলী আপনার ফাতেমা যখন আলীর বুকের সাথে মাথা ঠেকাইলেন, হযরত আলী মা ফাতেমার চুল ধরে বাঁধান চুমন দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বিবির চুলে দুই একদিন চুমো টুমো দিয়েন, চুমো দিয়েন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা বোনদের বলবো না, স্বামীর কাছে আপনি যদি চুল বার করিয়া শ্যাম্পু লাগাইয়া চুলটা ফুলাইয়া স্বামীর কাছ দিয়ে যদি হাঁটাকোটা করতে পারেন, আপনার মাথার চুল স্বামী যতটি দেখবে ততটি আল্লাহ নেকি লেখে দিবে। সুবহানাল্লাহ কয়েন। চুল স্বামীকে দেখাইতে হবে, কিন্তু আমাদের দেশের মেয়েরা স্বামী দেখায় না। মার্কেটে যখন যায় শ্যাম্পু করিয়া চুল মানুষকে দেখাতে দেখাতে যায়। যতগুনি মানুষ যতগুনি চুল দেখবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করতে থাকবে। মা বোনদের বলবো না, নামাজে যখন দাঁড়াবেন মা হাতের কষাটা বের হয়ে থাকবে, এরপরে মুখটা বের হয়ে থাকবে, সর্বশরীর দেখে থাকবে। শরীরের কোনো অঙ্গ যদি বের হয়, এই নামাজ পড়ে মেয়েরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যাওয়া সম্ভব না। মায়েদের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত বাদান ঢাকা থাকবে, হাতের কবজি পর্যন্ত বাদান এই কবজিটা বের হয়ে থাকবে, এই মুখটা এই পর্যন্ত বাদান বের হয়ে থাকবে, এমনকি চুলটা যেন দেখা যায় না। এইভাবে নামাজে দাঁড়ান লাগবে। সুবহানাল্লাহ বললেন না? নামাজের মধ্যে এইরকম করে দাঁড়ান। আপনার পর্দা করা নামাজের মধ্যে সমান পর্দা করা ফরজ। আল্লাহ রাসূল বলেছে মেয়েরা যখন বাইরে যাবে ঠিক ওই রকম পর্দা করা ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বিবি চুলে চুমন দিয়ে বললে, বিবি রে আয় আমার কাছে আয়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খাইতে বসতেন, খাবার যখন খেতে বসতেন, স্বামী স্ত্রী একটি প্লেটে বাদান খাবার খাইতেন। হযরত আলী যদি বাইরে যাইতেন, মা ফাতেমা আলী যতক্ষণ বাড়িতে না আসতো মা ফাতেমা ততক্ষণ পর্যন্ত খাবার খাইতো না। আমাদের ঘরে ঘরে ফাতেমা আছে বাবা, স্বামী যদি বাইরে যায় আর আমাদের ফাতেমারা স্বামী আসার আগে খায়া পুটি পুটি হয়ে বসে থাকে। আসে তুমি দাঁত ক্লিয়ার করতেছে আর দেখ পেতেছে, ও ও স্বামী কয় খাবার খাইছে, কয় আমার শরীর ঠিক দুনিয়া ঠিক। কথা কয় আমার ভাইয়ের আমার। হযরত আলী মা ফাতেমা
বাড়ি যাবে বিবি যা বলবে পা মোছা দিই। আমাদের এলাকায় এক দাদি আছে, বাবার কাছে গল্প শুনছি, সে এক মৌলানা যা ওয়াজ করছে যে মাথার চুল দিয়ে ফাতেমা স্বামীর মাথার চুল দিয়ে হযরত আলীর পা মোছা দিছে মা ফাতেমা। তখন এই কথা শুনে ওই বুড়ি চিন্তা করতেছে, আর 60 বছর ধরে ঘর সংসার করতেছি, আমার মাথার চুল দিয়ে তো বুড়োর পা মোছা দেয়নি। বুড়ি নিয়ত করে বসে আছে আজকে বুড়ো আসবে, ও এই পা ধোয়া দিয়ে ওযু করা দিয়ে মাথার চুল দিয়ে পা মুছে দেবো, জান্নাতটা তো কামাই করি। ওই জামান আমার হোক্কা খাইতো, হাদিস আগে এক সময় ছিল না, কথা কয় না রে। এখনকার যুবকেরা তো হোক্কা বোঝে না, এরা খালি এইটা বোঝে, কথা কন। আগেকার লোক এইটা খাইছে, আগে খাইছে হোক্কা, তারপরে এখন খাইছে এইরকম করে। এখনকার যুবক সালবাল এইটা খায়। পরশুদিনকে আবার দেখলাম আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, জোর আছে, ওখানে আগে যে 5-6 জন ছেলে আপনার বসে আছে। আমি চিন্তা করলাম মরা কাবা মোশাহিদা করতেছে নাকি। আগে যা দেখি যে কি জানি লিয়ে নিজ দিয়ে একটা পাইপ মুখে দিয়ে এইরকম আগুন দিয়ে এইরকম করতেছে, কথা বোঝে না রে। এটা কি ট্যাবলেট? ওই সিগারেটের রাং তার উপরে কি জানি দিছে, দিয়ে নিচে এরকম করে আগুন দিয়ে এরকম করতেছে, আর এরকম পাইপ দিয়ে টানতেছে, হিরোইন খাইছে, কোথাও কয় না। না যুবকরা তো বলবে না, ওরা তো জানে, বুড়োরা কি জানে, এখন তো ঠিক কবে। কি যেন বলতেছিলাম, ওই হোক্কা খাইতে গেছে। তা আগেকার মানুষ দোয়া গান গাইতো, কথা কয় না রে, দোয়া গান গাইতো না। ওই দোয়া গান গাইছে, ওই বুড়ো দোয়া গান শুনতেছে, বুড়ি 12টা পর্যন্ত জায়গা চিন্তা করতেছে, বুড়ো তো আসলো না, আমার তো কাজ হলো না। বুড়ি দরজা খুলেই শুয়ে পড়ছে। বুড়ো করছে কি, রাস্তা দিয়ে হাইটে আসছে, তখন তো স্যান্ডেল ছিল না, এখন তো এক একটা মানুষের 6টা করে স্যান্ডেল আর জুতো, কথা কন। তখন আসলো খরম, একটা বাদ যদি 10 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা, একজন পাও ধুয়ে ঘরে ঢুকছে, আবার আর একজন ওই খরম নিছে, খরম নিয়ে আবার ওই খরম দিয়ে পাও ধুয়ে আপনার ঘরে গেছে, খাটে উঠছে, চৌকিতে উঠছে, আর একজন এই খরম নিছে, এই খরম ভিজেতে ভিজেতে খরমের ঠান্ডা লাগা ভালাইছে। হ্যাঁ তাই আসলে না স্যার। হ্যাঁ খরমকে আপনারা দেখছেন, যুবকরা তো বোঝেই না, কিন্তু আমি দেখছি, আমি খরম দিয়ে গোসল আপনি পাও ধুইছি, আপনারও আসিল দেখছেন, আসিল দেখছেন, খরমে হাদিস সঙ্গে পাও দিচ্ছে, আমু পায়ে দিছি। তখন তো খরম পা দিয়ে ওরকম করে যাওয়া যায় না। ওই বুড়া রাইতে অন্ধকার রাত হাইটে আসতেছে। আগে তো টয়লেট তো এইরকম বাড়ির বাড়ির টয়লেট ছিল না, আগে বেশিরভাগ মানুষ পাটের খাতে ধানের খাতে আতাইলে কাম দেহাইতো, কথা বোঝে না রে। ওই বুড়ো হাইটে আসতে আসতে রাস্তার সাথে আতাল আছে, আতালের পাশে মানুষ পায়খানা করে থুয়ে দিয়েছে, বুড়োর পা ফসকে যায়, আপনার একটা নরম জায়গা পড়ছে, বুড়ো শীতে উঠছে, যে শীতে উঠছে খালি দুবলার হাতে পায়ে এরকম 3টে মোচড় দিছে, কথা বোঝে না। আচ্ছা কিছু যদি পা তলে বোঝে পরে, গোবর টবর যদি পরে, মানুষ লাফা ওঠে না, উঠে পা হলে ওমর এরকম ছিটিয়ে না, কথা কয় না। বুড়ো করছে কি, ওইটা পাও দিয়ে খালি কোনো রকম পরিষ্কার করিয়া ঘরে যায়, সালার সাথে পা মুছে ধোয় নাই, বুড়ো শুয়ে পড়ছি। বুড়ি সে শুষে, বুড়ি কার ডাক দেয় নাই, ওই বুড়ি লক্ষ্য করে দেখে যে বুড়ো আইছি, চিন্তা করতে হারে রাত্রিবেলায় মরিয়ে দেবে পারি, বুড়োর তো পাও দেওয়ার পারি নেই, যাজ্ঞ বাবা চুল দিয়ে তো পা মশা দেই। ওই বুড়ি করছে কি, বুড়োর পা মশা দিতেছে, পা মশা দিছে, ওই যে মলটল যে আছে চুলে বইরে গেছে, বুড়ি যখন চুল শীতানে দিয়ে যখন শুবের গেছে, গুগু গন্ধ। বুড়ো কায় বাত্তি লাগা, কয় কে, গুগু গন্ধ, কয় আমার নাকেও তো আসতেছে, বাত্তি লাগা, উৎক পরীক্ষা নিরীক্ষা করে দেখা কোনো জায়গা গু নাই। আবার যখন ওই বুড়ি চুল নিয়ে শুয়ে পড়ছে, বুড়ো শুয়েছে, আবার গুগু গন্ধ। বুড়ো কাজে গমতে পারি পারবো না, আমি তো এসে এখন দেখি যে গুগু গন্ধ, এই মাল আসলো কোথেকে। আবার পরীক্ষা নিরীক্ষা করে না, মাল পায় না। বুড়ি আবার চুল ও বিছিয়ে দিচ্ছে, চুল এই বালিশের উপরে, বুড়োর যখন হাত পড়ছে লাগছে ঠান্ডা, হাত দিয়ে থেকে আটা আটা, নাকে নিয়ে দেখছে গন্ধ, কয় বাত্তি লাগা মাল পাইছি। বাত্তি লাগাচ্ছে, কয় মাল কোনে, কয় মাল তোর চুলে, কারণ আমার চুলে যদি মাল থাকে তাহলে মাল তোর পায়েও আছে। যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে মাল ছিল ওই বুড়োর পায়ে, ওই পাত থেকে বুড়ির চুলে গেছে, চুলের থেকে গেছে বালিশে, বালিশের থেকে গেছে বুড়োর গেছে হাতে, হাতের থেকে গেছে নাক।
আলীকে ডেকে ডেকে বলে, স্বামী রে আপনার পা দুইটা টান করে দেন, আমি আমার জীবনের শেষ আপনাকে আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মুছে দিতে চাই। হযরত আলী বাতান টান হয়ে শুয়ে পড়ছে। মা ফাতেমা নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা সুন্দর করে বাতান মুছে দিচ্ছে, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আল্লাহ, আমার মনে হয় জীবনের শেষ, দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব। এক ফোঁটা চোখের পানি হযরত আলীর যখন পায়ে পড়ছে, হযরত আলী লাফা উঠে বলে, বিবি রে তুমি কাঁদতেছো, তোমার চোখের পানি আমার পায়ে পড়ছে, কেন তুমি কাঁদতেছো? হযরত ফাতেমা ডেকে বলে, স্বামী রে আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পরে তুমি ওই দিনের বেলায় দিনের বেলায় আমাকে কবরস্থ করো না। আমি যদি মারা যাই, রাতের বেলায় আমাকে তুমি দাফন করিবে, রাতের বেলায় আমাকে কবরের মধ্যে কবরস্থ করিবে। স্বামী আমি যদি মারা যাই, আমাকে গোসল করে না দরকার হবে না, আমি ফাতেমা নিজেই গোসল করে নিব। আমি যদি মারা যাই, আমাকে কেউ খাটনিতে সরাবেন না, খাটনিতে সরাইলে বাদান 4 জন লোক লাগে। জোরে কোন কয়জন? 4 জন লোক ছাড়া বাদান খাটনিতে নেওয়া যাবে না। স্বামী আমি যদি মরে যাই, খাটনিতে শোয়াইলে খাটনিতে নিলে 4 জন লোক লাগে, কারণ আমাদের 2টা সন্তান হাসান হুসাইন, 2টাই ছেলে বাদান ছোট, এই ছেলে 2টা খাট কান্দে নিতে পারবে না। স্বামী গো আমি যদি মারা যাই, অন্য মানুষ নিয়ে খাটে শোয়াইয়া আমাকে কান্দে করে কবরস্থানে নিও না। ও স্বামী আমি যদি আমি যদি মারা যাই, আপনি আপনার বুকের সাথে কোলে নিয়া আপনি নিজ হাতে একা নামিয়া আমাকে কবরস্থ করিবে। সুবহানাল্লাহ। স্বামী গো আমি যদি মারা যাই, আপনার নিকট কোনো বন্ধু যদি থাকে তারে দিয়ে আপনি কবর খনন করবেন, কারণ আমি মারা গেলে আপনি কবর খনন করতে পারবেন না, হয়তো আপনি হাত ফেল করে মারা যাইতে পারেন। আমি যদি মারা যাই, আমি মৃত্যুর পরে আপনি জানাজার নামাজ পড়াইয়া অল্প কয়েকজন লোক দিয়া জানাজার নামাজ পড়াইয়া রাতের বেলায় আপনি কান্দে করিয়া আমাকে কবরস্থানে রেখে দিবেন। এবার স্বামীর হাত ধরে বলে, স্বামী আমি দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি, আমার আচার আচরণে ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দিবেন। এই বলিয়া হযরত ফাতেমা হযরত আলীর হাত ধরে জড়া ধরছে। হযরত আলী মা ফাতেমার হাত ধরে ধরে মুখের দিকে তাকাইয়া কান্দে আর বলে, বিবি রে দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করলাম, তোমার সাদ আল্লাহ আমি পুরা করতে পারি নাই, এমনকি দুবেলা সকাল সন্ধ্যায় দুবেলা পেট ভরে তোমাকে খাবার দিতে পারি না। বিবি রে জীবন ভর আমার সাথে ঘর সংসার করতে আপনি শুধু কষ্ট পাইছেন। ও বিবি আমি যদি ভুল করে থাকি, মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দিবেন। স্বামী বিবির গলা ধরে কান্দে, বিবি স্বামীর গলা ধরে কান্দে, মনে হয় ওই ঘরের মধ্যে বাদান কান্নার রোল পড়ে গেল। এবার হযরত আলী বলতেছে, বিবি রে এইভাবে যদি কান্নাকাটি করি ছেলে সন্তান শুনলে ওরা কষ্ট পাবে। হযরত আলী কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বাদান ঘর থেকে যখন বের হয়ে গেল, হাসান হুসাইন ঘরের মধ্যে ঢুকিয়া মারে সালাম দিয়ে বলে, ও গো মা আপনি কি আমার বাবাকে গালি দিছেন? মা আমার বাবা কেন? কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেল। মা ফাতেমা বলে, বাবা রে তোমার বাবাকে কোনো গালি দেই নাই, তোমার বাবার সাথে কোনোদিন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে জীবনে কোনোদিন দ্বন্দ্ব হয় না। সুরকম সুবহানাল্লাহ। হযরত আলী হযরত ফাতেমা হাসান হোসেনকে জড়ো ধরে বলতে, বেটা রে আসো বেটা ঘুমাও। এবার ছেলেটা এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাম পাশে শোয়াইয়া মা ফাতেমা 2 হাত দিয়ে 2 সন্তানের মাথা বুলা দিচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার সন্তানকে আর কোনোদিন আদর করতে পারবো না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এই করতে করতে
দুইটা ছেলে যখন ঘুমিয়ে পড়ছে মা ফাতেমা অমনি দুইটা ছেলেকে ঘুম আসাইয়া মা ফাতেমা গোসল দিলেন। গোসল দিয়া মা ফাতেমা নামাজে দাঁড়াইয়া বলে, আল্লাহ তুমি আমার রুহটা কবজ করিবা, আমি যখন সেজদায় যাব মাওলা আমার 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজে 4টা সেজদা আছে, আল্লাহ প্রথম সেজদায় তুমি আমার রুহ কবজ করো না আল্লাহ, দ্বিতীয় সেজদায় রুহ কবজ করো না, তৃতীয় সেজদায় রুহ কবজ করো না, চতুর্থ সেজদায় যখন যাব মাওলা তুমি আমার রুহটা কবজ যতক্ষণ পর্যন্ত না করবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি সেজদার থেকে মাথা তুলব না। মাওলা রে তোমার কাছে দরখাস্ত করি, আমার 2টা সন্তান হাসান হুসাইন ঘুমিয়ে আছে। স্বামীকে ডেকে ডেকে বলেছে, স্বামী রে আমি যদি মারা যাই আমার ওই 2 সন্তান যদি ঘুমিয়ে থাকে এই 2 সন্তানকে তুমি ডাক দিও না, ঘুম নষ্ট করো না। আর যদি ওদের ঘুম নষ্ট হয়ে যায় ঘুম থেকে জেগে উঠে দেখে আমি ফাতেমা দুনিয়ায় নাই, 2টা ছেলে কান্নাকাটি করবে, কান্নাকাটি তুমি থামাতে পারবে না। আর এলাকার শত শত মানুষ জমা হয়ে যাবে, আমাকে দেখার জন্য আসবে। স্বামী গো এই ওসিয়ত করে গেলাম। হযরত ফাতেমা 2 সন্তানকে ঘুমাসাইছে, ঘুমাসানোর পরে গোসল দিয়া ফাতেমা নামাজে দাঁড়াইছে। প্রথম সেজদায় গেছে রুহু কবজ হয় নাই, দ্বিতীয় সেজদায় রুহু কবজ হয় নাই, তৃতীয় সেজদায় রুহু কবজ হয় নাই, চতুর্থ সেজদায় যখন যাবে ফাতেমা মনে মনে চিন্তা করতে, আল্লাহ এটা আমার জীবনে আল্লাহ আর জীবনে কোনদিন তোমার পায়ে সেজদা দিতে পারবো মা ফাতেমা। যখন বাজান সেজদায় গেছে তখন মা ফাতেমার রুহটা বাজান কবজ করে নিয়ে গেছে। মা ফাতেমা আর বাজান জিন্দা নাই, মা ফাতেমা বাজান সেজদারত অবস্থায় আছে। দীর্ঘ সময় বাজান হয়ে গেছে। বাজান রে হযরত হাসান হুসাইন 2 ভাই বাজান ঘুমিয়ে আছে, ঘুম থেকে জেগে দেখে মা ছিল মাঝখানে, মা নাই। মা কোথায় গেছে? মা কি ওই রুমে ঘুমাচ্ছে? ওই রুমে যায় মা বলে ডাক দেয়, বাজান রে মা আর জবাব দেয় না। ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে যা দেখে মা সেজদায় পড়ে আছে, আব্বা ঘরে নাই, সেজদায় পড়ে আছে। হযরত হাসান হুসাইন মনে মনে চিন্তা করতেছে, মা সেজদায়, আমরা 2 ভাই ডাকাডাকি করছি, নামাজে মনে হয় ডিস্টার্ব হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে। ফাতেমা যখন সেজদার থেকে মাথা তোলে না, হাসান হুসাইন চিন্তা করে এত সময় আমার মা কেন সেজদায় পড়ে আছে। এবার হযরত হুসাইন যাইয়া মার পাশে বসছে, মা তো সেজদারত অবস্থায় আছে। হযরত হুসাইন যা মার পিঠের উপর হাত বুলাইছে, অমনি মা ফাতেমা দলে বাঁধন জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত হুসাইন বলে, মা গো তোমার কি হয়েছে? মা ফাতেমা কথা কয় না। হাসান ডেকে ডেকে হাসান যা বলে, মা 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 ফাতেমা কথা কয় না। 2 ভাই মায়ের গলা ধরে কান্দে, মা তুমি কেন কথা কও না? মা যার দুনিয়ায় নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে। এমন সময় 2 ভাই কান্নাকাটি করতেছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে যা দেখে 2 ভাই মার গলা ধরে ধরে কান্দে। কি বাবা কি হয়েছে, কেন তুমি কান্দো? হাসান হুসাইন দৌড়া বলে, হাসান হুসাইন বলে, আব্বা আমার মা কথা কয় না। হযরত আলী যা পাস পরীক্ষা করে দেখে মা ফাতেমা আর জিন্দা নাই। হাসান হুসাইন বলে, আব্বা মা কথা কয় না, আপনি কেন কান্দেন? কি হয়েছে গো আব্বা আপনি বলুন। হযরত আলী ডেকে বলে, হাসান হুসাইন রে তোমার মা আর জীবনে কথা বলবে না। যার মা নাই সেই তো মায়ের ব্যথা বোঝে। বাবা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই বাবার ব্যথা বোঝে। হযরত হুসাইন মার গলা ধরে কান্দে, হাসান মার গলা ধরে ধরে কান্দে। হযরত আলী ডেকে ডেকে বলতেছে, বাবা আর কান্দো না বাবা, তোমার মাকে দাফন করা তো হবে বাবা, আর কান্দাকাটি করলে তোমার মা দুনিয়ায় আর কোনোদিন ফিরে আসবে না। হযরত
হাসান কান্দের বলে আব্বা আর জীবনে মাকে মা বলে ডাকতে পারবো না, এই বলিয়া জামার গলা ধরে কান্দে। মা গো আর কোনোদিন কোলে নিবে না, আমাদের মুখে খাবার তুলে দিবে না। যার মা না সেই মার ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোধে। চোখে পানি আসবে ওই মানুষটা আর যার দুনিয়ায় মানায় সেই বাদান তার চোখে পানি আসবে, কলিজে আঘাত লাগবে ওই মানুষটা যার বাদান দুনিয়ায় আব্বা না। বাদান আমি একজন মা হারা ইয়েতিম, বাবা হারা ইয়েতিম। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা এই জমিতে 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। বাবা মৃত্যুর পরে আমার মাকে নিয়ে আমি দুনিয়ায় ছিলাম। আমার মা বিছানা পরে প্রসাব করতো, আমি গুনাহগার এই হাত দিয়া আমার মায়ের পায়খানা প্রসাব পরিষ্কার করতাম। আমার মা নড়াচড়া করতে পারতো না, এই হাত দিয়ে আমার মাকে আমি গোসল করাইছি। এমনকি এই হাত দিয়ে আমার মায়ের আমি পায়খানা প্রসাব পরিষ্কার করছি। আমার বিবিকে নিয়ে আমার দুইজনে একসাথে আমার মায়ের মুখে খাবার তুলে দিয়েছি। কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে মার পায়খানা প্রসাব পরিষ্কার করে, মারে গোসল করা দেয়, মার মুখে খাবার তুলে দেয়, আল্লাহর কসম আর নবী বলেছে ওই হাত আল্লাহর দরবারে তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো। আল্লাহ